أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা কথা বলছিলাম হচ্ছে যে মানে বিভিন্ন খ্রিস্ট ধর্মের মূলনীতিগুলো যেগুলো কোনোটাই আসলে বাইবেল দ্বারা প্রমাণ করা যায় না। তো আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ যিশুর বা ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা নিয়ে। প্রথমে আমরা জানার চেষ্টা করবো যে খ্রিস্টানরা আসলে এটা নিয়ে কি বিশ্বাস করে। ওরা বিশ্বাস করে হচ্ছে যে মানে আদি পাপের মানে সান অফ গড, এগুলো আমরা বলেছি আগের পর্বে যে মানে আদি পাপের জন্য ক্রুশবিদ্ধ হচ্ছেন। এখন ক্রুশবিদ্ধ হওয়ার মানে হয়েছিলেন করা মানে সম্ভব হয়েছিল তাকে হত্যা করা, কিন্তু ওনারা মানে ওরা ওনার সেকেন্ড কামিং এ বিশ্বাস করে। ব্যাপারটা কি ছিল যে ক্রুশবিদ্ধ করার পর তার একজন অনুসারী তার কবরস্থানে যান এবং কবরটাকে শূন্য দেখতে পান। সেখানে তিনি ফেরেশতা দেখতে পান। তারপর 40 দিন সময়ের মধ্যে ঈসা আলাইহিস সালাম তার বিভিন্ন অনুসারীর মাঝে দেখা দেন। ঠিক আছে, তো আপনাদের হয়তো মনে আছে যে মানে পল এরকম একটা সময় সে নিজেকে মানে সে দাবি করেছিল যে ঈসা আলাইহিস সালাম মানে এসে তাকে দেখা দিয়েছেন এবং এই মতবাদগুলো শিখিয়েছেন। আচ্ছা, এখন তাহলে তাদের বিশ্বাসটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুর পর পুনরুত্থিত হয়েছেন এবং ফেরেশতাদের সাহায্যে ঊর্ধ্বে গমন করেছেন, উপরে চলে গেছেন, অ্যাসেনশন। তাহলে দেখেন যে অ্যাসেনশনের একটা কনসেপ্ট কিন্তু ওদের রিলিজিয়নও আছে। এখন তাহলে উনি কি করবেন? উনি সেকেন্ড কামিং এ এসে ওনার সম্পূর্ণ মিশন সম্পূর্ণ করবেন এবং গডস কিংডম প্রতিষ্ঠা করবেন, যেটার কথা আসলে আমরাও জানি। আর এই পুনরুত্থানের ঘটনাটা তাদের ধর্মের অত্যাবশ্যকীয় অংশ। ইস্টার সানডের কথা যারা ওয়েস্টার্ন কান্ট্রি থাকেন তারা অবশ্যই এটার কথা জানেন। আচ্ছা, তো এখন তাহলে এই যে উপরে চলে গেলেন বা কোনো কিছু, এটা মানে মানে এটা থেকে তারা মানে ঈসা আলাইহিস সালামের উপর ঐশ্বরিকতা আরোপ করে। যে দেখবেন যে যে জিনিসগুলো আসলে মানে মুজিজা হওয়ার কথা ছিল, যেমন ঈসা আলাইহিস সালামের জন্ম, এটা থেকে ওরা বানায় ফেললো যে আল্লাহর ছেলে। আবার অনেকে উপরে তুলে নেওয়া হয়েছে, নবীর মুজিজা এরকম হতেই পারে। এগুলো আল্লাহর ক্ষমতা চিনলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনলে মানে এগুলো আসলে খুবই স্বাভাবিক ব্যাপার হওয়ার কথা ছিল, কিন্তু তা না করে এটা হইলো হচ্ছে যে এটা হলো হচ্ছে ওরা এটাকে বানায় ফেললো যে উনি উপরে উঠে গেছেন, আবার তার মানে আবার ব্যাক করবেন, তার মানে হচ্ছে ঐশ্বরিক। ঠিক আছে, এখন তাহলে এগেইন আমরা বাইবেলের যদি দেখি তাহলে আমরা দেখবো যে এখনকার কারেন্ট বাইবেল অনুযায়ী ওনার এই ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা প্রমাণ করা অলমোস্ট ইম্পসিবল, বরং দ্য কন্ট্রারি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ওরা দাবি করে যে মানে কোরআন ওরা আরেকটা জিনিস ওরা দাবি করে যে কোরআন হচ্ছে সরি মানে ওনার এই ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা শত শত খ্রিস্টান নাকি দেখছে, মানে এটা একটা ওয়েল ডকুমেন্টেড ইভেন্ট বা এরকম একটা কিছু হিসেবে তারা দাবি করে। কিন্তু আবার যদি আমরা বাইবেলে যাই, এবং বাইবেলের একটা জিনিস হচ্ছে যে মানে খুব ক্রুশাল ঘটনাগুলোর ব্যাপারে কোনো মানে ইউনানিমাস ভিউ পাওয়া যায় না। ঠিক আছে, কোনো ইউনানিমাস ভিউ পাওয়া যায় না। তো এখন মানে এক একটা গসপেলে এই ধরনের জিনিসগুলো এক এক ভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখন যাই হোক, আমরা এই জিনিসটা আসলে মানে করবো না, আমরা এই জিনিসটা আসলে এত ডিটেলসে যাব না। আমরা দেখবো না মানে অন্যান্য মূলনীতির মতন এখানেও আমরা এত ডিটেলসে যাব না যে বাইবেলে আসলে কি আছে বা কিছু রেফারেন্স গুলো হয়তো বা আমাদের আমজনতার মুখস্থ করার দরকার নাই। কিন্তু এগেইন দ্য বটম লাইন হচ্ছে যে মানে যিশু মানে সে যদি আল্লাহর ছেলেও হয়, ধরেন আদি পাপের জন্য যদি হয়, তাহলে
এই জিনিসটা ওনার জন্য কিন্তু একটা অবমাননাকর ব্যাপার। হুম, অবমাননাকর ব্যাপার। আহ, তো এই জিনিসটার দিকে আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করা দরকার। হ্যাঁ, আরেকটা যেটা সেটা হচ্ছে যে আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে দেখেন, এই মানে পাপের জন্য ক্রুশবিদ্ধ হওয়ার এই ব্যাপারটা, ধরেন আল্লাহ মাফ করুক, এটা মানে আল্লাহ মাফ মানে ধরেন এটা মানে ইফ ইট ইজ নট ট্রু, তাহলে কিন্তু আমার মানে আই এম ইন সিভিয়ার ডেঞ্জার। তাহলে তো আমার সমস্ত মানে ইসলামের এই জিনিসটা যদি সত্যি হয়, তাহলে তো আমার সমস্ত পাপের জন্য আমাকে হিসাব দিতে হবে। তাহলে আমি দুনিয়াতে যে মানে দুনিয়াতে যে লাইফ লিড করতেছি, সবকিছুর জন্য হিসাব দিতে হবে। আমার তো সেই অনুযায়ী লাইফ লিড করা উচিত। এই জন্য মানে আমরা যখন দাওয়াতি কাজ করব, আমাদের কি পয়েন্টস গুলো মাথায় রাখা উচিত, যে যখন কেউ ক্রুসিফিকেশনের কথা বলবে, তখন আমাদের এইভাবে বলা উচিত যে ডোন্ট ইউ থিঙ্ক ইটস মানে হিউমিলিয়েটিং ফর দ্য সান অফ গড। হ্যাঁ, আবার তখন যদি ওরা এরকম পেঁচানো আদি আদি পাপ এগুলোর কথা বলতে থাকে, তখন আমাদের এইভাবে জিনিসটার দিকে নিয়ে যাওয়া উচিত যে ইজ ইট কনফার্মড ফ্রম দ্য বাইবেল, এটাকে বাইবেল থেকে কনফার্মড। মানে কেন আমাদের ওইদিকে নিয়ে যাওয়া উচিত? কারণ তখন আমরা তাহলে বলতে পারবো যে বাইবেলে তো এইগুলা সুস্পষ্ট ভাবে জানা যায় না। এবং যে পয়েন্টটার দিকে আমি সবচেয়ে বেশি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে পরকালের ব্যাপারে কি আসলে এইরকম রিস্ক নেওয়া যায়, যেখানে the another option that we have হচ্ছে যে মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা পিকচার দিচ্ছে। মানে ইসলাম আলহামদুলিল্লাহ কোরআন একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা পিকচার দিচ্ছে কিন্তু এর ব্যাপারে, পরকালের ব্যাপারে। যাই হোক, মুভিং এখন এটা তো গেল হচ্ছে যে বাইবেলের আলোকে হচ্ছে ক্রুশবিদ্ধ হওয়া। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কোরআন এই ব্যাপারে কি বলে। এখন মানে কোরআন আসলে স্পষ্ট ভাষায় আমাদেরকে জানায় যে মানে জানায় যে ওনাকে ক্রুশবিদ্ধ করা হয় নাই, এবং এ ব্যাপারে হাদিস আছে, আছে, মানে এ ব্যাপারে ইসলামের থিওলজিটা মানে ইজ কোয়াইট ক্লিয়ার, কোয়াইট ক্লিয়ার। কিন্তু যে জিনিসটা মানে এই জিনিসটা নিয়ে আবার তেনা পেঁচানো হয়েছে। তেনা কে পেঁচাইছে? তেনা পেঁচাইছে হচ্ছে কাদিয়ানিরা। এখন কাদিয়ানিদের এই ব্যাপারটা যে এখন তারা মানে তারা তো নন মুসলিম, ঠিক আছে, বিকজ ওদের সাথে আমাদের মানে রিলিজিয়নের ম্যাচ করতেছে না, কারণ ওরা বলতে চাচ্ছে যে মানে মির্জা গোলাম মানে ওরা আরেকজনকে শেষ নবী মনে করে, বা আরেকজনকে তারা মাসি হিসেবে মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও তারা আরেকজনকে নবী হিসেবে মনে করে। তাহলে তো এখন গেল। কিন্তু ওরা যে বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে, এখন এই জায়গাটায় এসে তারা কিন্তু কোরআনের আয়াতকে ব্যবহার করতেছে। এখন আপনারা দেখবেন যে এতগুলো পর্ব ধরে একটা কথা বারবার বলছি যে বাইবেল দ্বারা প্রমাণ করা যাবে না, বাইবেল দ্বারা প্রমাণ করা যাবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রবলেমটা কোন জায়গায়? এত হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান আপনার মানে ভুলের উপরে আছে কারণ ওরা নিজেদের বইটা পড়ে নাই, রাইট? এগুলো চিন্তা করে হয়তো বা ওদেরকে অনেক ব্লেম দেওয়া যায়, ওদেরকে বলা যায় যে কেন ওরা বাইবেল পড়ে না। আপনারা জানেন যে থ্রু আউট দিস সিরিজ অথবা থ্রু আউট দ্য বুক আমার সবসময় এই টেন্ডেন্সি ছিল যে এইটা করা, এটা মাথায় সেট করা যে আমরা নিজেদের দিকে তাকাবো, হ্যাঁ, আমরা আত্মসমালোচনা করব, এবং করে এখন আগামী পর্ব থেকে আমরা দেখাবো যে আমরাও যেহেতু আমাদের বইটা পড়ি না, সেহেতু দেখেন
যে কিভাবে আমাদেরকেও পথভ্রষ্ট করা সম্ভব। হুম? তো আগামী পর্ব থেকে আমরা এটা দেখবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।